লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছদ্মবেশে সাঁড়াশি অভিযান করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। এ সময় সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা বিভাগ, খাদ্য সরবরাহ এবং চিকিৎসকদের নানা অনিয়মের হাতে নাতে খোঁজ পায় দুদক ছদ্মবেশী দল। সোমবার ৪ অগস্ট দুপুরে চাঁদপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সঞ্জয় ঘোষালের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট দল এই অভিযান পরিচালনা করে। দুদক সূত্র জানায়, অভিযানের আগে এনফোর্সমেন্ট দলের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পরে পরিচয় প্রকাশ করে হাসপাতালের বিভিন্ন বিভাগ, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, খাবার সরবরাহ এবং ওষুধ বিতরণ কার্যক্রম পর্যালোচনা করেন। অভিযান পরিচালনার সময় দুদক টিম দেখতে পায়, মজুদ থাকা সত্ত্বেও রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে না এবং রোগীদের থেকে টাকার বিনিময়ে সরকারি ঔষধ দেয়া হয়। টাকার বিনিময়ে রোগী ভর্তি করানো এবং ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসা সেবার কাজ করানো। অভিযানের সময় কয়েকজন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিল। অন্যদিকে হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবার নিম্নমানের এবং ডায়েট চার্ট অনুযায়ী খাদ্য সরবরাহ করা হয়নি। দুদক টিম দেখতে পায়, রোগ নির্ণয়ের বেশ কিছু যন্ত্রপাতি দীর্ঘদিন থেকে নষ্ট অবস্থায় রয়েছে। আবার কিছু যন্ত্রপাতি সচল থাকলেও সেবা নিতে গিয়ে রোগীরা বহিরাগত মেডিকেল টেকনোলজিস্টদের হাতে হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালে পরীক্ষার যন্ত্রপাতি থাকা সত্ত্বেও বাহিরে অপ্রয়োজনীয় পরীক্ষা দেওয়ার কয়েকটি সত্যতা মিলেছে। ঔষধের স্টক রেজিস্টার যাচাইয়ের সময় নার্স, স্টক ইনচার্জ কোনো সদুত্তর দিতে পারেননি বলেও জানায়। দুদক এছাড়া ছুটিতে থাকা ডাক্তারদের ছুটির আবেদন দেখাতে পারেননি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। চাঁদপুরের দুর্নীতি দমন কমিশন বা দুদকের উপসহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল বলেন, অভিযানে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করার জন্য সুপারিশ করা হবে এবং কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে। দুর্নীতি দমন কমিশনের অনুমোদন ক্রমে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে আমাদের আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তো সেই অভিযানগুলো আমরা এসে সরেজমিনে পরিদর্শন করছি, কিছু দেখেছি এবং অভিযোগ যেগুলো ছিল অভিযোগ ধরে আমরা ওইভাবে একটু যাচাই বাছাই করার চেষ্টা করেছি। তো অভিযোগগুলোর মধ্যে যেমন ছিল যে ডাক্তাররা ঠিক মতো আসেন না বা ডিউটি টাইমের মধ্যে বাইরে লেবে দেখেন, এরকম একটা বিষয় ছিল। যে খাবারের বেহাল অবস্থা, এরকম একটা বিষয় ছিল। যে পরিমাণে কম দেওয়া হয়, খুবই নোংরা পরিবেশ এইরকম। তো এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ওনাদের মাধ্যমে সেবা প্রদান করা হয়। তো আমরা এসে আজকে একটু অন্যরকম পরিস্থিতি দেখলাম। সেটা ওই কিছুদিন আগে ওনার মনে হয় এখানে কিছু অভিযান পরিচালনা করা হয়েছে, সেটার প্রেক্ষিতে হয়তো কিন্তু আমরা খাবার বিতরণ যেখানে করা হয় এবং কী কী খাবার দেয় সেই চার্টগুলো দেখলাম এবং সরেজমিন পরিদর্শন দিয়ে দেখলাম যে আসলে আজকে যে ধরনের খাবার দেওয়ার কথা সেই ধরনের খাবার দেওয়া হচ্ছে না এবং অন্য আইটেম দেওয়া হচ্ছে, হয়তো পরিমাণেও কম দেওয়া হচ্ছে। সেটা আমাদের কাছে প্রতিমান হয়েছে এবং অন্যান্য অভিযোগের ভিত্তিতে আমরা সুনির্দিষ্ট তথ্য প্রমাণগুলো সংগ্রহ করেছি। সেটার প্রেক্ষিতে আমাদের কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করবে। এই আমরা ওভারঅল যেগুলো সেইগুলো আমরা দেখেছি, যেটা দু একটা এলিমেন্ট যেগুলো পেয়েছি আমরা সেগুলোতে আপনাকে বললাম। আর বাকিগুলো আমরা তথ্য প্রমাণ এবং ডকুমেন্ট সংগ্রহ করেছি, অ্যানালাইসিস করে আমরা প্রতিবেদন জমা দিই। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সব্যসাচীনাথ বলেন, অভিযান চলাকালীন যেসব বিষয় তুলে ধরা হয়েছে সেগুলোর লিখিত জবাব দুদক অভিযানী দলকে দেওয়া হয়েছে।